ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ নিয়ে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে বঞ্চনা যে অভিযোগ, তারই মাঝখানে কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় ডিএ মামলার শুনানি। গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া নিয়ে সেটা নিয়ে কিন্তু জল্পনা এই মুহূর্তে বাড়ছে। কি বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে একটু জেনে নেব। চলতি মাস অর্থাৎ জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আগামী 22শে জুলাইয়ের আশেপাশে কিন্তু 22 অথবা 23শে জুলাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের যে ডিএ মহার্ঘ ভাতা সেই মামলার পরবর্তী শুনানি আছে। তো দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সুবিচারের আশায় দিন গুনছেন। এবারের শুনানিতে মূলত রাজ্য সরকারি যে অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষকদের বকেয়া ডিএ না পাওয়ার যে চরম বঞ্চনা, সেই বিষয়টি কিন্তু জোরালোভাবে তুলে ধরা হবে। তো রাজ্যের স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন স্বশাসিত সংস্থার মতো গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত যারা অবসরপ্রাপ্ত কর্মী ও শিক্ষকরা পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ থেকে এখনও পর্যন্ত পুরোপুরি বঞ্চিত রয়েছেন। মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি জানিয়েছেন, এই সমস্ত অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষেরা মহার্ঘ ভাতার যে আংশিক অংশ সেটাও কিন্তু পায়নি। তো না পাওয়ায় সামাজিকভাবে এবং আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত তারা এই মুহূর্তে। তো এই শেষ বয়সে এসে নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় এই যন্ত্রণার কথা সুপ্রিম কোর্টে আসন্ন শুনানিতে তাদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু উল্লেখ করা হবে। আরও অভিযোগ রয়েছে যে এআইসিপিআই সূচক সেটা অমান্য করারও অভিযোগ রয়েছে। বকেয়া ডিএর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও কাঠামোগত বিষয় সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে বলেও জানা গেছে। তা হলো রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারীরা ইতিমধ্যে বকেয়া ডিএর কিছু অংশ পেয়েছেন, তাদেরকেও সর্বভারতীয় মূল্যসূচক বা এআইসিপিআই এর যে সেটা কিন্তু মেনে প্রদান করা হয়নি। তো কর্মচারীদের দাবি মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, বরং মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি কিন্তু দেওয়া হয়, এটা আইনগত অধিকার। তো সরকারি নির্দেশিকা এবং সেটা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তার মাঝখানে যে গ্যাপ রয়েছে সেই সব বিষয় উঠছে। রাজ্য সরকারের প্রশাসনিক পদক্ষেপ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 7ই জুলাই রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে কলকাতার ব্যাংক অ্যাকাউন্ট যারা রয়েছে তাদের সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীদের বকেয়া ডিএর মানে অর্ধেক মিটিয়ে দেওয়ার কথা বলা হয় 50%, কিন্তু অভিযোগ উঠেছে নির্দেশিকা জারি হলেও বাস্তবতা কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি, যা কর্মীদের মধ্যে কিন্তু নতুন করে আবার ক্ষোভের সঞ্চার করেছে। তো এখন এই যে আসন্ন শুনানি সেদিকে কিন্তু আপামর জনসাধারণ যারা বিশেষ করে এর সঙ্গে যুক্ত তারা কিন্তু সবাই নজর রেখে দিয়েছে যে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের নজর এবং তাদের ফ্যামিলির লোক, বাড়ির লোক, তো সবাই কিন্তু এখন এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন। কারণ বছরের পর বছর ধরে এই সুপ্রিম কোর্টের শুনানি তারা শুনে আসছেন। অনেকে অধৈর্য হয়ে পড়েছেন, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, তো আগামী 22শে জুলাইয়ের সম্ভাব্য শুনানিতে এই গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে অধিকার আদায়ের প্রশ্নে মামলাকারীদের সওয়াল এবং রাজ্য সরকারের পরবর্তী আইনি ও প্রশাসনিক ভূমিকা কী হয়, এখন সেই দিকেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। তো দেখা যাক কী হয়, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।